আমার তো আগেই জিহ্বায় জল চলে আসতেছে এটা দেখে, বিশেষ করে পার্সিমন দেখে। হ্যাঁ, আর কামকোয়াটা তো আমার দেশি গাবের মতো দেখা যাচ্ছে না, দেখতে তো এটা খুব মিষ্টি। হ্যাঁ মাশাআল্লাহ, মিষ্টি কুমড়ার মতো দেখা যাচ্ছে। হুম, দেশি টমেটো। পার্সিমন ফলটা বেশ সুন্দর দেখতে, সুন্দরী। হ্যাঁ বিসমিল্লাহ, আমরা এটা কেটে দেখবো আসলে ফলটা কিরকম হয়। মাশাআল্লাহ, সোহা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, একটু টেস্ট করি না? হুম, মানে খোদা তাআলা কত কিছু জীবনে খাওয়া, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি পার্সিমন। এটা এত বড় একটা ফল, তারপরও জাপানের জাতীয় ফল এবং সিডলেস, বীজ নেই। তো জাপানের জাতীয় ফল খাচ্ছি, এটা খোদা তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আর আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্ভুত স্বাদ, মানে আমার মনে হয় কয়েক ধরনের স্বাদ কাজ করে এখানে। হুম, নাটক না মিষ্টি কেমন জানি এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও পার্সিমন মাপার ব্রিক্স মাপানোর জন্য নয়, তারপর আমরা দেখলাম আসলে কি ধরনের মিষ্টতা থাকে। এটা 18-র মতো মিষ্টতা আছে। 18টি কেমন মিষ্টি? আমরা যদি সবচেয়ে পাকা আমের সাথে তুলনা করি, হুম, বাংলাদেশের সবচেয়ে মিষ্টি আমের মিষ্টতা কত? 22-23। 22-23। আমার তো মনে হয় এক বছর আমরা 5-10টা খাওয়া যাবে। ক্রিসপি, ক্রাঞ্চি এবং আপনার কাছে মোবাইলটা নিয়ে এখানে নিয়ে আসুন। মিষ্টতার দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা নাশপাতির দাদা, মিষ্টি দাদা। মধ্যে যদি এমন বৈশিষ্ট্য থাকে এবং ফলটা অ্যাজ এ হোল খাওয়া যায়, কোনো ওয়েস্টেজ নাই, তাহলে তো আরো ভালো, হ্যাঁ চিন্তা নেই। এটা বাংলাদেশের মাটিতে কেমন হবে? বাংলাদেশেও তো এখন হয়, আমার সাদি তো আছে, হ্যাঁ এখন ফল হচ্ছে। স্বাদের কি পার্থক্য হবে? ওইটার এটা আমাদের দেশের একই সেম, এই ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটি আছে না? এটা স্বাদটা এরকম যে আমরা খাইলাম নাশপাতির মধ্যে, মানে সারা রাত মধুর মধ্যে ডুবিয়ে রাখলে যেরকম হয় না, ওই মনে হচ্ছে ওইটা গেছে যে নাশপাতিটা মধুর মধ্যে ডুবাই রাখলাম, আর সারা রাত ডুবানোর পরে সকালে খাইলে যেরকম মিষ্টি, এরকম ভালো লাগছে, দারুণ স্বাদ। আরো দিয়ে দিবেন? ওটা খেয়ে ফেলবেন? আগে 2টা খাই আমরা, তারপরে